আচ্ছা, আপনি কি ভাগ্যে বিশ্বাসী? আপনি কি জ্যোতিষ চর্চায় বিশ্বাসী? সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হতেই পারে। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। তবে কেন বলছি, হঠাৎ আমি সাধারণত খেলার খবর নিয়ে আলোচনা করি, জ্যোতিষ চর্চা নিয়ে কেন উঠে পড়ে লাগলাম? তার কারণ আছে। তার কারণ, বিরাট কোহলি কবে অবসর নেবেন তা নাকি জ্যোতিষী বলে দিয়েছেন। শুধু তাই নয়, যে জ্যোতিষীর কথা এই ভিডিও আপনাদের বলবো, তিনি নাকি 8 বছর আগে বলে দিয়েছিলেন বিরাটের দ্বিতীয় সন্তান কবে হবে, এবং সেটা নাকি মিলে গেছে। তার বিরাটের পারফরমেন্স নিয়ে একের পর এক তথ্য, বিরাটের বিয়ে সংক্রান্ত তথ্য সব নাকি বলে রেখেছেন সেই জ্যোতিষী। ভাবুন তো, এই জ্যোতিষী যদি একের পর এক মিলিয়ে দেন, তাহলে তো তার পোয়াবারও, এবং তার কাছে লোক ছুটতে শুরু করবে। কি ঘটনা সেটা আগে দেখে নিই। এবং সব যে মিলছে তা কিন্তু নয়, দু একটা জিনিস কিন্তু মেলেনি, সেরকমও রয়েছে। জ্যোতিষী যে খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যে জ্যোতিষীর কথা বলা হচ্ছে, একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, ফেসবুক পেজ, স্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজি নামে। সেখানে এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি করেছিলেন যে 2016 সালে তার ভবিষ্যৎবাণী তিনি তখন লিখেছিলেন 2021 থেকে 2024-এর মধ্যে বিরাট কোহলির দ্বিতীয় সন্তান হবে। ঠিক তো, 2024-এ ফেব্রুয়ারি মাসে বিরাটের দ্বিতীয় সন্তান হয়েছে, মিলেছে অবশ্যই। যদিও সময়টা তিনি অনেকটা দিয়েছিলেন 21 থেকে 24, তো 24-এ এসে মিলেছে। তবে এই কথা মিললেও প্রথম সন্তানের ক্ষেত্রে, তার ভামিকার ক্ষেত্রে সময়সীমা কিন্তু জ্যোতিষী মেলাতে পারেননি। কারণ তিনি জানিয়েছিলেন 2018 সালের ফেব্রুয়ারি থেকে 2020 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বিরাট অনুষ্কার প্রথম সন্তান হবে। যদিও সেটা মেলেনি, কারণ ভামিকা অর্থাৎ বিরাট অনুষ্কার প্রথম সন্তান 2021 সালের 11ই জানুয়ারি তার জন্ম হয়, তো সেক্ষেত্রে টাইমটা কিন্তু মেলেনি। তবে এছাড়া কিন্তু অনেক কিছু জ্যোতিষী মিলিয়ে দিয়েছেন। তিনি লিখেছিলেন 2017 সালের মার্চ মাসে বা মার্চ এপ্রিল সময়টা থেকে বিরাটের বিয়ের খবর শোনা যাবে। 2017 সালের শেষে বা 18 শুরুর দিকে তার বিয়ে হবে। অনুষ্কার সঙ্গে বিরাটের বিয়ে হয় 2017 সালেই। 2017 সালের 11ই ডিসেম্বর, অর্থাৎ এখানেও মিলছে। কারণ 2017 থেকে শেষ বা 18 শুরুর দিকের মধ্যে বিয়ে মিলল, তো 2017 11ই ডিসেম্বর, ঠিক ওর জ্যোতিষীর বলে দেওয়া সময়ের মধ্যেই তো বিয়ে হয়েছে। জ্যোতিষী আরও জানিয়েছিলেন বিরাট নিয়ে 2020 সালের সেপ্টেম্বরে থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 21 এই সময়টা বিরাটের ব্যাটের রান থাকবে না, ব্যাটে খরা যাবে। এবং 2021 সালের সেপ্টেম্বর থেকে 2025 সাল পর্যন্ত বিরাট সাফল্য পাবেন। সেই কথাও কিন্তু জ্যোতিষী মিলেছে। ভেবে দেখুন, সেই সময়টা 2020, 2021 সেই সময় বিরাটের ক্যাপ্টেন্সি চলে যাওয়া, সেই ঘটনাও কিন্তু অবশ্যই ঘটেছে। বিরাট রান পাননি, তারপর এই বিগত বিশ্বকাপ, তার আগে এশিয়া কাপে দুরন্ত কামব্যাক করেছেন, বিশ্বকাপে তো হাইয়েস্ট রান করেছেন। মিলেছে তো, জ্যোতিষীর কথা কিছুটা হলেও কিন্তু মিলেছে। এইবার এই জ্যোতিষী দিনক্ষণ বলে দিচ্ছেন বিরাট কবে নাগাদ অবসর নেবেন। বিরাট ফ্যানরা কিন্তু চিন্তিত হতে পারেন, বিরাট কোহলি অবসর নেবেন, এটা ভাবলে কিরকম লাগে, তাই না? কালের নিয়মে সবাইকে অবসর নিতে হয়। মহেন্দ্র সিং ধোনি, তিনি আইপিএল খেললেও দেশের হয়ে খেলায় অবসর নিয়েছেন। সচিন তেন্ডুলকরকে অবসর নিতে হয়েছে, ডন ব্র্যাডম্যানকে অবসর নিতে হয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়কে অবসর নিতে হয়েছে। তো কালের নিয়মে একটা সময়ের পর সব ক্রিকেটাররাই অবসর নেন। বিরাট কবে অবসর নেবেন, এই নিয়ে তো জোর চর্চা। অনেকে তো চর্চা করছেন যে আসন্ন টি-20 বিশ্বকাপে তো বিরাট খেলবেন, তারপর পরের বিশ্বকাপই খেলবেন, তারপরে টি-20 বিশ্বকাপই খেলবেন। এই প্রশ্নগুলো যখনই মাথায় আসছে, একবার এই জ্যোতিষীর পরামর্শটা দেখবেন নাকি কি বলেছে, শুনুন। জ্যোতিষী জানিয়েছিলেন যে বিরাট কেরিয়ার 2025 অব্দি কিন্তু ভালোই যাবে, অর্থাৎ 2021 সেপ্টেম্বর থেকে 2025 সাল পর্যন্ত বিরাট খুব ভালো পারফর্ম করবে। তারপর খারাপ সময়টা আসবে 2025 সালের আগস্ট মাস থেকে। জ্যোতিষী বলে রেখেছেন 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একেবারে মাঝারি মানের কেরিয়ার যাবে বিরাটের, অর্থাৎ বিরাট মানে যে বিরাট ফর্ম সেটা কিন্তু দেখা যাবে না। টাইমটা কিন্তু অনেকটাই 2025-এর আগস্ট থেকে 2027-এর ফেব্রুয়ারি, প্রায় কিন্তু 1.5 বছর 2 বছর কাছাকাছি হয়েই যাচ্ছে, 1.5 বছর তো বটেই। তারপর নাকি বিরাট আবার কেরিয়ারে ভালো ফর্ম আসবে এবং ভালো আবার তার ব্যাটে রান ঝরে পড়বে, এবং 2027 সালের শুরু থেকে বিরাটের ফর্ম খুব ভালো হবে। 27-এর শুরু, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি পর্যন্ত তার খারাপ সময়, এবং তারপর থেকে অর্থাৎ তাহলে এই মার্চ এপ্রিল এরকম সময় থেকে তার নাকি বিরাট দুরন্ত ফর্মে ফিরে আসবেন, এবং টপ ফর্মে থাকতে থাকতে 2028 সালের মার্চ মাসে নাকি বিরাট অবসর নেবেন। মাইন্ড ইট, আবার বলছি 2028, 2024-এ দাঁড়িয়ে ভিডিও যখন তৈরি করছি, আরও 4 বছর পর যখন বিরাটের বয়স কিন্তু প্রায় 39 বছর হবে, সেই সময় নাকি বিরাট কোহলি অবসর নেবেন। মানে এখন আগামী 4 বছর বিরাট কিন্তু দেশের হয়ে খেলবেন, এবং
জ্যোতিষী যেটা বলছেন যে 2028 সালের মার্চ মাসে একদম কেরিয়ারের টপ ফর্মে, সেই সময় খুব ভালো খেলবেন, সেই সময় নাকি অবসর নিয়ে নেবেন বিরাট। এবার ঘটনা হচ্ছে আগের কথাগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ কথা মিলেছে, যদিও বিয়ের কথাটা মিলেছে, দ্বিতীয় সন্তানের টাইম ফ্রেমটা মিলেছে, পারফরমেন্স রিলেটেড খবর মিলেছে, যদিও প্রথম সন্তানের ক্ষেত্রে জন্মানোর খবরটা সেটা মেলেনি, কয়েক মাস পরে হয়েছে। এইবার আপনারাই ঠিক করবেন জ্যোতিষীতে বিশ্বাস করবেন কি করবেন না, বিরাটের অবসর বিশ্বাস করবেন কি করবেন না। জ্যোতিষীর কথা বিশ্বাস করতে হলে বিরাট কোহলি এখনো 4 বছর ক্রিকেট খেলবে, এবং সেটা কিন্তু 2028, সবে 2024-এর ফেব্রুয়ারি মাস চলছে, 2028 মানে 4 বছর। তো 4 বছর বিরাট কীরকম ফর্মে থাকবেন তার মধ্যেও জ্যোতিষী বলে দিচ্ছেন। দেখুন, জ্যোতিষী কি বলছেন সেটা বলার কাজ আমাদের নয়, তবে জ্যোতিষী যেটা বলছেন সেটা ভাইরাল হয়ে গেছে, কারণ বেশিরভাগ কথা মিলে গেছে। সবাই ভাবছেন তাহলে সব যখন মিলছে অবসরের প্রসঙ্গও মিলবে, তাহলে কিন্তু দুশ্চিন্তা থাকবে বিরাটের কিন্তু আগামী দিনে খারাপ ফর্মও আসতে চলেছে, এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি 2025 অবধি কিন্তু সেই খারাপ ফর্ম থাকবে, যদিও 2025-এর পর থেকে তার কিন্তু ফর্ম আবার ফিরে আসবে। দেখুন, জ্যোতিষীতে বিশ্বাস আমরা করি বা নাই করি সেটা প্রতি মুহূর্তে আপনার বা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত। এই ভিডিওটা কিন্তু অবশ্যই জ্যোতিষীর ভাইরাল হওয়া খবরটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এর মধ্যে কিন্তু কোথাও কোনো অংশে জ্যোতিষীকে বিশ্বাস করার জায়গা কোথাও বলা নেই, বলা হলোও না। আমরা মূলত বিরাটের সঙ্গে জ্যোতিষীর মিলে যাওয়া এবং সেই জ্যোতিষীর দাবি অনুযায়ী যেগুলো বলা হচ্ছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করলাম, এবং যেখানে বলাই হচ্ছে 2025 সালের আগস্ট মাস থেকে 2027 সালের নাকি তার খারাপ ফর্ম যাবে ফেব্রুয়ারি পর্যন্ত, তারপর 27 থেকে 28 খুব ভালো ফর্মে থাকবেন, সেখানে নাকি বিরাট অবসর নেবে। কি হবে সেটা সময় বলবে, সময় সবচেয়ে ভালো জাজ, সময়ই সবচেয়ে ভালো বলতে পারে আগামী দিনে আপনার বা আমার কি হতে চলেছে, বা বিরাট কোহলির ক্ষেত্রে বা কি হতে চলেছে। তবে ওই জ্যোতিষীর বক্তব্য ভাইরাল হয়েছে, তাই এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাতে আমাদের কোনো দায় নেই। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। বিরাটের ভাগ্য নিয়ে একটু চর্চা করলাম, আর শেষ করার আগে অবশ্যই বিরাটকে অসংখ্য শুভেচ্ছা, তার কারণ বিরাট অনুষ্কার ঘরে তাদের সংসারে নতুন সন্তান এসছে, তাদের দ্বিতীয় সন্তান হয়েছে অকায়। 15ই ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, সেই কারণেই বিরাট ভারত ইংল্যান্ড সিরিজ খেলেননি। তো তাকে, তার পরিবারকে, বিরাট কোহলির নবজাতককে অসংখ্য শুভেচ্ছা, বিরাট কোহলি অনুষ্কা শর্মার পরিবারকেও নিউজ 18 বাংলার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তাদের আগামী দিন আরও সুখের হোক, এটা অবশ্যই বলার। আর ওই জ্যোতিষীর ভাগ্য মানবেন কি মানবেন না আপনারা লিখুন, চর্চা করুন, ঠিক করুন, এর দায় কোনোভাবেই আমাদের নয়। এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আরও একবার আমি ইরণ ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ধন্যবাদ।